মনোসেক্স তেলাপিয়া, এই তেলাপিয়া আপনি চাষ করতে চান কি কারণে? দ্রুত বর্ধনশীল মাছ, দ্রুত বাড়ে, মাত্র 4 মাসে মাছ বিক্রি করা যায় এবং কি এই মনোসেক্স তেলাপিয়া কেন চাষ করবেন? বাজারে চাহিদা সম্পন্ন মাছ, সারা বছর বিক্রি করা যায়, সারা বছর ভালো দাম পাওয়া যায় এবং কি যে কোনো এলাকায় বিক্রি করা যায়। এই জন্য আপনি চাইতেছেন কি ছোট বড় যে কোনো পুকুরে আপনি মাছ চাষ করবেন, কি মাছ? মনোসেক্স তেলাপিয়া চাষ করবেন। এই যে মনোসেক্স তেলাপিয়া চাষ করবেন, এই তেলাপিয়াটা আপনি একক চাষ করবেন নাকি মিশ্র মাছ চাষ করবেন? কোন চাষটা আপনার জন্য লাভজনক হবে সেই জিনিসটা আমরা আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, তাদের নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, আপনি তেলাপিয়া চাষ করবেন কি কারণে? কারণ কি তেলাপিয়া মাছ দ্রুত বাড়ে, আপনি এই মাছটা আপনি চাষ করতে চান। আপনার ছোট বড় যে কোনো সাইজের পুকুর আছে, এই পুকুরে আপনি যখন তেলাপিয়া চাষ করবেন সেই ক্ষেত্রে একক চাষ করলে কি সমস্যা, মিশ্র চাষ করলে কি সমস্যা সেটা আমরা আগে জানবো। দেখুন, একক চাষ যখন করবেন সেক্ষেত্রে একটা প্রজাতির মাছই আপনার পুকুরে আছে, তাই না? সো একটা প্রজাতির মাছ যখন আপনার পুকুরে থাকবে সেক্ষেত্রে তাকে কমার্শিয়াল ফিড রেগুলার খাওয়াই দিতেছেন এবং কি তারা যে খাবারটা নষ্ট করতেছে সেই খাবারটা কিন্তু অন্য মাছ খাইতে পারতেছে না। এই কারণে কি করা হয়, মিশ্র চাষটাই বেশি বাংলাদেশে প্রচলিত। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন আবার মিশ্র চাষের ক্ষেত্রে কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা জানার চেষ্টা করবো। আগে আমরা জানবো মিশ্র মাছ চাষটা কি। মিশ্র মাছ চাষ হলেও পুকুরে 3টা স্তর আছে, তাই না? তো উপরের স্তর, মধ্যম স্তর, নিচের স্তর, এই 3টা স্তরে স্তর বেঁধে মাছ থাকে। এখন তেলাপিয়া কিন্তু আবার সকল স্তরে খাবার খাইতে পারে এবং সকল স্তরে বিচরণ করতে পারে। এই জন্য তেলাপিয়া মাছের শুধুমাত্র এক স্তরে রাখছেন এমন তো না, সকল স্তরে সে বসবাস করতেছে। এই ক্ষেত্রে আপনি মিশ্র চাষ যখন করবেন, দেখেন মিশ্র চাষের ক্ষেত্রে বাংলা মাছ বা কার্পজাতীয় মাছ আমরা সচরাচর চাষ করে থাকি। এই ক্ষেত্রে দেখা যায় আমরা উৎপাদনটা কম করতে পারি। একক চাষে উৎপাদনটা বেশি হয়, মিশ্র চাষে কিন্তু উৎপাদন কম হয়। এর পাশাপাশি মিশ্র চাষে আর একটা বড় সমস্যা আছে, সেটা কি আমরা যখন মাছের ঘনত্ব সাজাই এই ক্ষেত্রে অধিকাংশ খামারি ভুল করে ফেলি, অর্থাৎ অধিক ঘনত্বে মাছ চাষ করে ফেলি। অধিক ঘনত্ব হলে কি হয়, তখন মাছের গ্রোথ কম আসে। আশা করি বুঝতে পারছি। এখন তাহলে তেলাপিয়া মাছের একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন? অবশ্যই তেলাপিয়া মাছের মিশ্র চাষটাই করবেন। কি কারণে? তেলাপিয়া মাছ সকল স্তরে বসবাস করতেছে, তাই না? তো সকল স্তরে যখন খাবার খাইতেছে সেই ক্ষেত্রে তার কিছু খাবার অপচয় হবে, কিছু খাবার নষ্ট হবে। এই খাবারগুলো পুকুরে তলদেশে পড়বে এবং কি পুকুরে তলদেশ থেকে আবার নতুন করে প্রাকৃতিক খাবার তৈরি হইতেছে। এই জিনিসগুলো কারা খাবে? এই জিনিসগুলোর জন্য আপনি মিশ্র মাছ চাষ দিতে পারেন, অর্থাৎ তেলাপিয়ার সাথে সাথী মাছ হিসেবে কিছু মাছ বাড়তি উৎপাদন করতে পারেন বা কিছু মাছ চাষে দিতে পারেন। এই মাছগুলোর জন্য আপনাকে বাড়তি পরিচর্যা করতে হইতেছে না, বাড়তি তেমন খাবার দিতে হইতেছে না। আশা করি বুঝতে পারছি। এই জন্য দেখা যায় কি তেলাপিয়া মাছের একক চাষের তুলনায় মিশ্র চাষটাই লাভজনক বেশি। আবার তেলাপিয়া মাছের মিশ্র চাষ করলে আরেকটা বড় সুবিধা পাওয়া যায়, সেটা কি? ওই যে তেলাপিয়ার সাথে কিছু বাংলা মাছ উৎপাদন হলো, পাইকার যখন মাছ কিনবে সেই ক্ষেত্রে দেখা যায় কি পাইকার একটু ডিফারেন্ট টাইপের মাছ বা বিভিন্ন প্রজাতির মাছ যখন পায় সেই ক্ষেত্রে একটু দাম বেশি দেয়। সো আপনি এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সাথী মাছ কিছু দিতে পারেন। এখন আপনার ছোট পুকুর থাকতে পারে, মাঝারি সাইজের পুকুর থাকতে পারে, বড় পুকুর থাকতে পারে। এখন কোন পুকুরে আপনি কিভাবে চাষ করবেন? খেয়াল করেন, এখানে একটা বড় পুকুর দেখতেছেন, তাই না? মোটামুটি 3 একরের একটা পুকুর, তাই না? সো এই পুকুরে আপনি চাইলে কিন্তু অনায়াসে তেলাপিয়া চাষ করতে পারেন। কিন্তু আপনার যদি 2%, 5%, 10% পুকুর থাকে, এইসব পুকুরে তেলাপিয়া চাষ না করাটাই ভালো। মাঝারি সাইজ পুকুর কি 33%, 40%-এর উপরে পুকুর, 1 একরের ভিতরে পুকুর, এরকম সাইজ পুকুরগুলোকে আমরা মাঝারি সাইজ পুকুর হিসেবে কাউন্ট করতে পারি। এখন মাঝারি সাইজের পুকুর এবং বড় পুকুর আপনি তেলাপিয়া চাষ করবেন এবং মিশ্র চাষ করলে রেজাল্টটা ভালো পাবেন। কারণ কি এই তেলাপিয়া মাছ দ্রুত সাঁতার কাটতে পারবে, দ্রুত খাবার দেখে আকৃষ্ট করবে, দ্রুত পুকুরের পরিবেশ নষ্ট করবে না, এতে করে আপনার রেজাল্টটা ভালো হবে। এখন আসেন, এই যে আপনি তেলাপিয়া মাছের মিশ্র চাষ করবেন, এই ক্ষেত্রে মাছের ঘনত্ব কি সাজাবেন? দেখুন, আমরা বেশিরভাগ খামারিরা কি করে থাকি, মিশ্র মাছ চাষের ক্ষেত্রে অধিক ঘনত্বে মাছ দিয়ে ফেলি এবং কি হজবরল ভাবে মাছ সাজাই, অর্থাৎ বিভিন্ন প্রজাতির মাছ একসাথে দিয়ে ফেলি এবং আমরা চিন্তা করি প্রত্যেকটা স্তর থেকে অনেক অনেক উৎপাদন করবো। আলটিমেটলি দেখা যায় কি মাছ তেমন বড় হয়েছে না, মাছের সাইজ ছোট বড় হয়, উৎপাদন কম হয়। সো এই জন্য আমরা কি করবো, আমরা একটা সঠিক ঘনত্ব মানার চেষ্টা করবো। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এই যে আমরা এখানে 4টা নমুনা দিচ্ছি, 4টা নমুনার ভিতরে যে কোনো একটা নমুনা আপনি ফলো করতে পারেন। এই নমুনাগুলো ফলো করে আপনি মাছ চাষ করেন, ইনশাআল্লাহ আপনি মোটামুটি ভালো একটা লাভ করতে পারবেন। তো দেখা যাক, আমরা নমুনাগুলো দেখি যে মিশ্র মাছ চাষ করবেন তেলাপিয়ার, সেক্ষেত্রে কিভাবে চাষ করবেন। সর্বপ্রথম যে নমুনাটা দেখতেছি সেটা কি 220 পিস থেকে 250 পিস তেলাপিয়া দেওয়ার কথা বলা হয়েছে প্রতি শতাংশ জায়গাতে। আমাদের এটা এসে তেলাপিয়া হলে, যদি অন্য কোনো তেলাপিয়া হয় সেক্ষেত্রে আপনাকে ঘনত্ব কমাইতে হইতে পারে। আমাদের এসে তেলাপিয়া অধিক ঘনত্ব সহনশীল তেলাপিয়া এবং কি আপনি 4 মাসে মাছ বিক্রি করতে পারবেন, 3 পিসে কেজি হয়ে যাবে। সো আপনি যদি এসে তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে 220 পিস থেকে 250 পিস পর্যন্ত ঘনত্ব দিতে পারেন। এটা পুকুরের পরিবেশ, পানির কোয়ালিটি এবং কি পানির গভীরতা সকল কিছুর উপরে বিবেচনা করে আপনাকে মাছের ঘনত্ব সাজাতে হবে। এই যে এসে তেলাপিয়া আপনি শতাংশে 250 পিসের মতো দিলেন, এর সাথে সিলভার কার্প উপর স্তরের মাছ হিসেবে প্রতি 2% জন্য 1 পিস, তার মানে
প্রতি শতাংশে আধা পিস করে পড়তেছে। এখন অর্ধেক তো আর মাছ দিতে পারবেন না, এই জন্য 2% 1 পিস মাছ দিবেন সিলভার কার্প, উপর স্তরে দিলেন। রুই মাছ দিবেন মধ্যম স্তরের জন্য 1 পিস, মৃগেল মাছ দিবেন নিচের স্তরের জন্য 1 পিস। এই গণত্বে নমুনা 1 ফলো করে আমাদের হাজার হাজার খামারি ভাই এসে তেলাপিয়া চাষ করে সফল হয়েছেন। তাদের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন আপনি বলতে পারেন ভাই আমি তো তেলাপিয়ার ঘনত্ব কম রাখতে চাই, এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, তেলাপিয়া রাখলেন 100 থেকে 120 পিস। কেন? কারণ কি আপনি কার্পজাতীয় মাছের উৎপাদন বাড়াইতে চান বা কার্পজাতীয় মাছের সংখ্যা বাড়াইতে চান। এই ক্ষেত্রে কার্পজাতীয় মাছ দিলেন আপনি উপর স্তরে সিলভার কার্প দিলেন 1 পিস, রুই মাছ দিয়েছেন মধ্যম স্তরে 2 পিস, মৃগেল মাছ দিলেন নিচের স্তরে 2 পিস। এই হলো টোটাল। কার্পজাতীয় মাছ দিলেন আপনি 5 পিস, আর তেলাপিয়া দিয়েছেন 100 থেকে 120 পিস। এখান থেকে আপনি তেলাপিয়া উৎপাদন সর্বোচ্চ 50 কেজি করতে পারবেন। কিন্তু আমাদের খামারে কি করে থাকেন, শতাংশে 220 পিস থেকে 250 পিস যখন দিয়েছেন, তারা প্রতি শতাংশে তেলাপিয়া উৎপাদন করতেছেন 70 কেজির আশেপাশে, এবং কি কার্পজাতীয় মাছ সহ উৎপাদন করতেছেন তারা 75 কেজির আশেপাশে। তো এই জন্য দেখা যাচ্ছে নমুনা 1টা লাভজনক বেশি। এই জন্য আমাদের অধিকাংশ খামারের কিন্তু নমুনা 1 ফলো করে থাকেন। আর নমুনা 2 যদি ফলো করেন সেক্ষেত্রে লাভজনক হবে, তবে একটু কম লাভজনক হবে, কারণ কি উৎপাদনটা একটু কম হচ্ছে। তবে অনেক খামারে কিন্তু এই উৎপাদন নিয়েও সন্তুষ্ট থাকেন। সো আপনি চাইলে শতাংশে 100 থেকে 120 পিস করে তেলাপিয়া দিতে পারেন। এখন আপনি চিন্তা করলেন আমি তেলাপিয়ার সাথে কার্পজাতীয় মাছ নয়, আমি কি করবো, তেলাপিয়ার সাথে শিং, মাগুর, ট্যাংরা, গুলশা, পাবদা এই ধরনের মাছ চাষ করবো। এই ধরনের মাছ চাষ করা যাবে কিনা? হ্যাঁ, চাষ করা যাবে। তবে খেয়াল করবেন শিং, মাগুর, ট্যাংরা, গুলশা, পাবদা এসব মাছ দীর্ঘমেয়াদী মাছ চাষ, দীর্ঘদিন ধরে চাষ করতে হয়, 8 মাস 9 মাস চাষ করতে হয়। আর তেলাপিয়া মাত্র 4 মাসে বিক্রি হয়ে যাবে। 1 মাস নার্সারি করবেন, 3 মাস আসলে অ্যাকচুয়ালি চাষের পুকুরে রাখবেন। এই 3 মাসে চাষের পুকুরে রাখলেন, এই ক্ষেত্রে 3 মাস পরে মাছ বিক্রি হয়ে গেছে। ওই পুকুরে আবার নতুন করে তেলাপিয়া ছাড়বেন, কিন্তু আপনার পুকুরে শিং, মাগুর, ট্যাংরা, গুলশা এগুলো থেকে যাবে। কারণ কি এগুলো নিচের স্তরের মাছ, এগুলো আপনি ধরে বিক্রি করবেন না, তখন এই মাছগুলো ছোট থাকবে, এই মাছগুলো বিক্রি উপযোগী হবে না। সো আপনি তেলাপিয়াতে বিক্রি করে ফেলেন, ওই পুকুর আবার যদি নতুন করে তেলাপিয়া দিতে চান, এই ক্ষেত্রে অবশ্যই আপনি কি করতে হবে, মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। তা না হলে আপনার পুকুরে মাছ ডিম দিয়ে বাচ্চা দিয়ে একদম পুকুর ভরায় ফেলতে পারে। আশা করি বুঝতে পারছি। এখন আপনি চিন্তা করলেন কি তেলাপিয়া দিব আমি 180 থেকে 220 পিস পর্যন্ত। এই ক্ষেত্রে আপনি কার্পজাতীয় মাছের ভিতরে সিলভার কার্প দিবেন 2% 1 পিস, রুই মাছ দিবেন শতাংশে 1 পিস, সিলভার কার্প দিছি 2% 1 পিস, হ্যাঁ, আর মৃগেল মাছ দিব শতাংশে আমরা 1 পিস। এর সাথে আপনি যদি শিং মাছ দেন শতাংশে আপনি 100 পিস শিং মাছ দিতে পারেন। যদি আপনি শিং মাছ দিবেন না, মাগুর মাছ দিবেন, দেখেন একটা মাছ কিন্তু আলাদা আলাদা হবে। হ্যাঁ, যদি শিং মাছ না দিয়ে মাগুর মাছ দিতে চান সেক্ষেত্রে 50 থেকে 70 পিস মাগুর মাছ দিতে পারেন। আপনি ভাবলেন শিং মাছও করবো না, মাগুর মাছ চাষ করবো না, আমি ট্যাংরা চাষ করবো, সেক্ষেত্রে 100 থেকে 150 পিস আপনি ট্যাংরা দিতে পারেন। আবার আপনি চিন্তা করলেন আমি ট্যাংরাও দিব না, আমি কি করবো, পাবদা দিব। কারণ কি পাবদা মাছ একটু রাক্ষসে মাছ, যদি 2-1টা তেলাপিয়া ডিম ছেড়েও দেয়, বাচ্চাও যদি ছেড়ে দেয়, এই ক্ষেত্রেও যাতে পাবদা মাছ ওই বাচ্চাগুলো বা ডিমগুলো খেয়ে ফেলতে পারে, এই জন্য আপনি পাবদা মাছ দিতে চান, সেক্ষেত্রে শতাংশে আপনি 50 পিস করে পাবদা মাছ মজুত করতে পারেন। এই চাষটাও লাভজনক, হ্যাঁ, কারণ কি ঘনত্বটা বেশি আছে এবং কি উৎপাদনটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন ইনশাল্লাহ আপনি লাভ করতে পারবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি ক্যাটফিশ জাতীয় মাছের ভিতরে যে কোনো একটা প্রজাতির মাছ আপনাকে দিতে হবে। সকল মাছ কিন্তু তেলাপিয়ার সাথে দিতে পারতেছেন না, যে আপনি শিংও দিবেন, মাগুরও দিবেন, ট্যাংরাও দিবেন, পাবদাও দিবেন, এই কাজটা করা যাবে না। এই কাজটা অনেক খামারি করে থাকেন, এই কারণে কিন্তু দেখি মাছের রোগ ব্যাধি হয়, মাছের ঘনত্ব বেড়ে যায়, মাছের উৎপাদন এরকম হইতে চায় না। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। এখন আসলে আপনি চিন্তা করছেন কি তেলাপিয়ার সাথে পাঙ্গাস মাছ চাষ করবেন। এই চাষটা কিন্তু একটা সময় খুব পপুলার ছিল এবং অনেক খামারি করছেন। সো তেলাপিয়ার সাথে আপনি পাঙ্গাস যখন দিবেন, তেলাপিয়া দিচ্ছেন শতাংশে 100 পিস। এখানে রুই মাছ দিবেন মধ্যম স্তরের জন্য আপনি 1 পিস, মৃগেল মাছ দিবেন শতাংশে 1 পিস, সিলভার কার্প বা কাতল মাছ দিবেন না উপর স্তরের জন্য। কারণ কি এখানে তেলাপিয়া এবং কি পাঙ্গাস যখন আছে এরা দ্রুত খাবার খাবে, দ্রুত খাবার দিকে আকৃষ্ট হবে এবং কি পুকুর পানিটা অনেক সময় কালো হয়ে যেতে পারে। তো এইসব পুকুরে প্রাকৃতিক খাবার যেহেতু থাকে না, এই ক্ষেত্রে আমরা সিলভার কার্প মাছটা অ্যাভয়েড করার চেষ্টা করবো। পাঙ্গাস মাছ দিব শতাংশে 10 পিস করে। এখন অনেকে বলবেন যে পাঙ্গাস মাছ তো আমরা আরো বেশি ঘনত্ব দিয়ে আছি, এখন অধিক ঘনত্ব দেওয়া যায়, দিলে কি হয়, মাছের গ্রোথ কম হয়। আশা করি বুঝতে পারছি। সো তার মানে অধিক ঘনত্ব মানে সবসময় লাভজনক কেমন নয়। মাছ চাষ যখন করবেন সেক্ষেত্রে কম সময় উৎপাদন কেমনে করা যায় এবং কি আপনার উৎপাদন কেমনে বাড়ানো যায় সেই চেষ্টাটা করতে হবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।